ওকে, আমরা শুরু করব ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড। সাউন্ডের 3টে ক্যারেক্টারিস্টিক আছে, বলতে পারবি? 3 ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড বল দেখি। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে লাউডনেস, একটা হচ্ছে লাউডনেস। লাউডনেস মানে কি বোঝায়? এনিওয়ান? সেটা তো অন্য প্রপার্টি। এমনি এছাড়া কেউ লাউডনেস বলতে? আওয়াজ জোরে হয়। ওকে, ওটা হচ্ছে লাউডনেস। একটা হচ্ছে পিচ। ওকে, মানে ফ্ল্যাট সাউন্ড বা শ্রিল সাউন্ড। ওকে, আর একটা হচ্ছে কোয়ালিটি। এটা কি? এগুলো পড়েছি, ক্লাস 7-এ ছিল সবই। হ্যাঁ, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা। ফার্স্টে আসি লাউডনেসে। আমি দুটো কথা বলছি। রাম রাম, কি বুঝলি? একটা আস্তে আর একটা জোরে। আবার একটা কথা বলছি, এই কথাটা আর এর আগের কথাটার মধ্যে ডিফারেন্সটা বলবি। আমি দুটো সেট রিপিট করছি, ভালো করে শোন। রাম রাম হলো রাম রাম, কি ডিফারেন্স? না, তাহলে দুটো সাউন্ডের মধ্যে আমি একটা বেসিক ডিফারেন্স পেলাম। প্রথম সাউন্ডটাই কি ছিল? একটা আস্তে একটা জোরে। রাম রাম হয়েছে আস্তে জোরে। পরের সাউন্ডটাই কি হচ্ছে? রাম রাম, ভারী হয়ে যাচ্ছে না? রাম রাম, কি হচ্ছে? পিচ বেড়ে যাচ্ছে। তার মানে একটাতে কি হলো? একটাতে আওয়াজটা আমার জোরে হয়ে গেল, একটাতে আওয়াজটা কি হলো? জোরে হয়ে গেল। আরেকটাতে আওয়াজটা কি হলো? আইদার ফ্ল্যাট হলো নয়তো শ্রিল হলো। দুটো জিনিস হতে পারে, আইদার ফ্ল্যাট হলো বা শ্রিল হলো। ক্লিয়ার হয়েছে? কোয়ালিটি। গান কে কে শিখেছিস? ওকে, সা বলতো, সা বলতো। তুই কিরম গান শিখেছিস? কিরম গান শিখেছিস? গান কে কে শিখেছিস স্যার? না না, মজা না, সিরিয়াসলি গান কে কে শিখেছিস? একটু হাত তোল। শিখেছিস তো? তাহলে শিখেছিস। ওকে, দাঁড়া। ওকে, সা বলতো। মারবো থাবড়া। সা বলতো। ও সা বললো, এও সা বললো। সাপোজ সাপোজ তুই বল হচ্ছে রাজ, বল তুই বল রাজ। সবাই চোখ বন্ধ কর। আমি যার দিকে আঙুল দেবো সে রাজ বলবি। সবাই চোখ বন্ধ কর। যে দুজন, ভাস্বতী আর গুনগুনের মধ্যে, তোরা চোখ বন্ধ কর, আইডেন্টিফাই করে বলবি যে কে বলছে। সবাই জোরেই বলবি, দুজন মিলে জোরেই বলবি। চোখ বন্ধ কর, সিরিয়াসলি চোখ বন্ধ কর। ফারানা চোখ বন্ধ কর। কি রে? তাহলে কিন্তু বন্ধ করে দেবো এটা। ওকে, চোখ বন্ধ। কে বললো বলতো? চোখ বন্ধ কর। কি করে বুঝলি? কাছে আসলেও একই জিনিস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ কর, সবাই চোখ বন্ধ কর। আবার জিজ্ঞেস করলে বলবি কে? চোখ বন্ধ কর, চোখ খুলবি না। বলবি কে? চোখ খুললে বলবি কে? কি করে বুঝলি? গলা চিনি তাই। তার মানে নিশ্চয়ই ওর গলার কি চিনিস? কোয়ালিটি চিনিস। এও সা বললো, এও সা বললো, ও সা বললো। সা বলতো। মানে না, অমিতাভ বচ্চনের বাবা মনে হলো। হ্যাঁ, তো কিরমে বললো সা?
লোকে মরার সময় বলে আচ্ছা ঠিক আছে, তার মানে ঠিক আছে ঠিক আছে। তো তিনটে জিনিস আমরা বুঝলাম। একটা হচ্ছে যে আওয়াজটা বেড়ে গেল, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আওয়াজটা ফ্ল্যাট হয়ে গেল বা শিল হয়ে গেল, মানে আওয়াজটা ভারী হয়ে গেল বা পাতলা হয়ে গেল, রাইট। থার্ড জিনিস হচ্ছে আওয়াজের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে গেল? কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে যে এই তিনটে আমরা যেভাবে বলছি সেটা হচ্ছে আমরা যেভাবে শুনছি সেই হিসেবে আমরা বলছি। মানে ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার করা যাক, আমরা কিভাবে শুনছি। যেমন আমি একজন সাবজেক্ট, আমি কি সাবজেক্ট, তাহলে আমার কানে এসে আওয়াজটা পৌঁছাচ্ছে, আমি যেমন শুনবো আমি তো তেমনই বলবো। ক্লিয়ার? আমি যেমন শুনবো আমি তেমনই বলবো। এবার আমাকে বলবি হচ্ছে শুভদীপ, শুভদীপের পাশে বসে আছে ভাস্বতী। ভাস্বতী জোরে বলতো, যে সাপোজ দাদা, জোরে বলতো। শুনেছিস? সেম জোরে বলতো দাদা। কোনটা জোরে শুনলি? এক সেকেন্ড, না ও জোরে বলেছে, আমি এখানে আছি। তার মানে অ্যাবসলিউটলি, তার মানে তুই কোনটা লাউড বেশি শুনলি? যে তোর কাছে। তুই কোথায় আছিস? তুই কোথায় আছিস? ভেরি ইম্পর্টেন্ট, তুই কোথায় আছিস? ঠিক দুজনের মাঝখানে। বুঝছিস? তার মানে কি একটা মানুষ কতটা লাউড শুনবে, ইট ডিপেন্ডস অন দ্যাট পারসন, সাবজেক্ট, যে শুনছে। বুঝতে পেরেছিস? যে বলছে দ্যাট ইজ দি অবজেক্ট, যে সাউন্ড প্রডিউস করছে ইট ইজ দি অবজেক্ট। তাহলে গুনগুন যদি সাউন্ড প্রডিউস করে, গুনগুন কি? অবজেক্ট। তুই যদি সাউন্ড শুনিস তাহলে তুই কি? এ কি? তুই কি? এ কি? ওকে, গুড। নাও ধর তুই একটা কনভেন্টে বসে ক্লাস করছিস, তুই নিশ্চয়ই গাড়ি ঘোড়ার আওয়াজ পাস, ওকে, ট্রেনেরও আওয়াজ পাস, গুড। তুই ওটাই NH এর পাশে দাঁড়িয়ে রয়েছিস, আওয়াজটা জোরে শুনবি না আস্তে শুনবি? এবার যদি তোকে কেউ বলে যে লরিটা না স্কুলে বসে থাকলে খুব আস্তে আওয়াজ করে, এরকম কি সত্যি কথা? তুই স্কুলে বসে থাকলে লরিটা আস্তে আওয়াজ করে, হয়েছে? তাহলে আস্তে, তাহলে কেউ একটা স্কুলে বসে থাকলে যদি বলে যে আমি কনভেন্টে বসে আছি, লরিটা আমার আস্তে আওয়াজ করছে, লাহা উঠে একদম পেছনে, লাহা উঠে পেছনে। কনভেন্টে বসে আছি, লরিটা আস্তে আওয়াজ করছে, কথাটা কি ঠিক? কেন ঠিক নয়? কেন? কারণ যে মানুষটা কনভেন্টে বসে আওয়াজটা শুনছে সেই মানুষটা কি? সেই মানুষটা হচ্ছে সাবজেক্ট। কথা ক্লিয়ার হলো? যে মানুষটা কনভেন্টে বসে আওয়াজটা শুনছে দ্যাট পারসন ইজ সাবজেক্ট। যে আওয়াজটা তৈরি করছে, এখানে কে আওয়াজ তৈরি করছে? লরি। লরি ইজ দি, তাহলে অবজেক্ট যখন আওয়াজটা বার করছে সে তো গোটা রাস্তা ধরে সেম আওয়াজই বার করছে, শুধু ডিফারেন্স কি যে শুনছে তার ডিফারেন্স, রাইট? মনে কর আমি একটা কথা বলছি, এত জোরেই কথা বলছি, তুই সামনে বসে শুনছিস, আর একটা থুত্তুরে দাদু সামনে বসে শুনছে আর কান খারাপ। দাদু কি বলবে? মা দাদু নয়, আশ্চর্য। তার মানে কি? তার মানে হচ্ছে যে দুটো মানুষ তো এখানে আলাদা। আমার এখানে দেখ এই ফোনটার আওয়াজ আসছে না, তাহলে কি প্রমাণ হয়? তাহলে কি প্রমাণ হয়? তাহলে অবজেক্টটা দূরে আছে, অবজেক্টটা তো সেম সাউন্ড ক্রিয়েট করছে, তুই শুনতে পাচ্ছিস কারণ তোর থেকে ক্লোজ। তাহলে সাবজেক্টিভ প্রপার্টি হিসেবে তুই বলছিস লাউড শুনছিস, আমি কি বলছি? ফিবল শুনছি। ক্লিয়ার হয়েছে? এটাও কনসেপ্ট ক্লিয়ার? ওকে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট রিড করবো, শুনবে। Loudness is the characteristic by virtue of which a loud sound can be distinguished from a faint one, both having the same pitch and quality. কি বলেছে? সেম পিচ, সেম কোয়ালিটি। তার মানে পিচ যদি সেম থাকে
কোয়ালিটি যদি সেম থাকে, দেখ আমি যদি এখন বলি যে সাপোজ গুনগুন বলছে রাজা বলে, সাপোজ গুনগুন রাজা বললো, তার মানে ওর গলায় থাকলো, যেভাবে রাজা বললো সেই ফ্রিকোয়েন্সি থাকলো, তাহলে কি পাল্টালো? লাউডনেস। কিভাবে? কেউ জোরে কেউ আস্তে, মানে পিচ সেম থাকছে, কোয়ালিটি সেম থাকছে, বাট দ্য লাউডনেস ইজ চেঞ্জিং। ক্লিয়ার হয়েছে? দুটো জিনিস আমাকে জানতে হবে, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রপার্টি, সাবজেক্টিভ প্রপার্টি, একটা হচ্ছে অবজেক্টিভ প্রপার্টি। ওয়ান ইজ সাবজেক্টিভ প্রপার্টি, ওয়ান ইজ অবজেক্টিভ প্রপার্টি। এইটা বুঝে গেলে এই চ্যাপ্টারটা হুশ করে শেষ হয়ে যাবে, কিচ্ছু নেই চ্যাপ্টারটায়। সাবজেক্টিভ প্রপার্টি কি? যেটা সাবজেক্টে যেমনভাবে অ্যাপিয়ার করে। অবজেক্টিভ প্রপার্টি কি? যে ক্রিয়েট করছে। বলতে পারিস লাউডনেসের অবজেক্টিভ প্রপার্টি কি? এর অবজেক্টিভ প্রপার্টি কি? না, অ্যাম্প্লিটিউড। মনে কর এখানে একটা মাইক আছে, এখানে একটা মাইক আছে, এই মাইক থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, এই মাইক থেকে একটা আওয়াজ, দুটোরই আমি ফ্রিকোয়েন্সি সেম ধরছি। এটার ক্ষেত্রে কি দেখবো? অবজেক্টিভ প্রপার্টি। ক্লিয়ার হলো কথাটা? এটার ক্ষেত্রে কি দেখবো? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এর অ্যাম্প্লিটিউড বেশি, এর অ্যাম্প্লিটিউড। এইটা উইল হ্যাভ লেস লাউডনেস, এইটা উইল হ্যাভ মোর লাউডনেস। ক্লিয়ার হয়েছে? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? লেস লাউডনেস, এটার ক্ষেত্রে কি হবে? মোর লাউডনেস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লেস লাউডনেস, মোর লাউডনেস। আচ্ছা, তাহলে সাবজেক্টিভ প্রপার্টি অবজেক্টিভ প্রপার্টি আমরা বুঝতে পেরেছি। কোনো কনফিউশন আছে? না। চলো নেক্সট আমরা আসি পিচে। আগে একটু বেসিকগুলো ক্লিয়ার করে নিই, তারপরে আবার আসবো লাউডনেসে। নেক্সট আমরা আসি পিচে। বলতো পিচের যখন ফ্ল্যাট পিচ বলি আর যখন লাউড পিচ বলি, তার অবজেক্টিভ প্রপার্টি কি? ফ্রিকোয়েন্সি কম আর বেশি। ফ্ল্যাট পিচের ফ্রিকোয়েন্সি কম না বেশি? শিল পিচের ফ্রিকোয়েন্সি। তার মানে ফ্ল্যাট পিচ কেমন হবে? এরম না? শিল পিচ কেমন হবে? শিল পিচ কেমন হবে? ক্লিয়ার হচ্ছে কথাটা? তার মানে শিল পিচ মানে হাই ফ্রিকোয়েন্সি, শিল পিচ মিন্স হাই ফ্রিকোয়েন্সি, ফ্ল্যাট পিচ মিন্স লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি। লিখে নাও, শিল পিচ মিন্স হাই ফ্রিকোয়েন্সি, ফ্ল্যাট পিচ মিন্স লো ফ্রিকোয়েন্সি। শিল পিচ হাই ফ্রিকোয়েন্সি, ফ্ল্যাট পিচ লো ফ্রিকোয়েন্সি। লেখা হয়েছে শিল পিচ হাই ফ্রিকোয়েন্সি, ফ্ল্যাট পিচ লো ফ্রিকোয়েন্সি। চলো নেক্সট হচ্ছে যে কোয়ালিটি। কোয়ালিটি কার উপরে ডিপেন্ড করে? হোয়াট ইজ দি অবজেক্টিভ নেচার অফ কোয়ালিটি? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ নেচার অফ কোয়ালিটি? না, আর কেউ? ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ কার নেচার? ফ্রিকোয়েন্সি পাল্টালে ওয়েভলেন্থ পাল্টায়, তাহলে ওয়েভলেন্থ কিন্তু পিচেরই নেচার হবে। আচ্ছা, কোয়ালিটির ব্যাপারে বলো। তার মানে কোয়ালিটির অবজেক্টিভ নেচার হচ্ছে ওয়েভ ফর্ম। অবজেক্টিভ নেচার কি? সাপোজ একটা ওয়েভ আছে যার ওয়েভ ফর্ম এরকম, সাপোজ আর একটা ওয়েভ আছে যার ওয়েভ ফর্ম এরকম, দুজনের কিন্তু সেম ফ্রিকোয়েন্সি না, রাইট? দুজন কিন্তু ডিফারেন্ট শোনাবে, কারণ তাদের ওয়েভ ফর্মটা আলাদা। ওরকম কোনো ব্যাপার না। কোয়ালিটি মানে হচ্ছে টাইপ বেশি, ওখানে মানে যেমন এখানে ফ্রিকোয়েন্সি বেশি ফ্রিকোয়েন্সি কম বলতে পারি, যেমন এখানে অ্যাম্প্লিটিউড বেশি অ্যাম্প্লিটিউড কম বলতে পারি। কোয়ালিটি বেশি কোয়ালিটি কম হয় না, ওরকম কোনো ব্যাপার নেই। কোয়ালিটি হচ্ছে এটা একটা আলাদা কোয়ালিটি, ওটা একটা আলাদা কোয়ালিটি। একটা সাপোজ ড্রামের আওয়াজ, একটা সাপোজ তবলার আওয়াজ, বাট দুটোই তো আওয়াজ, একই টাইপের আওয়াজ, বাট দুটোর কোয়ালিটি আলাদা। ক্লিয়ার হয়েছে? ও সা গাইলো, এও সা গাইলো, দুজনই সা গাইলো, দুজনের কোয়ালিটি আলাদা। কেউ বলতে পারে আমার গুনগুনের গলা ভালো লাগলো, কেউ বলতে পারে ভাস্বতী গলা ভালো লাগলো, কেউ বলতে পারে রনির গলা ভালো লাগলো। কি করে বলবো? বুঝতে পেরেছিস কথাটা? ডান? আচ্ছা চলো দু একটা জায়গা রিড করবো, একটুখানি শুনবে।
দু একটা জায়গা রিড করবে, একটুখানি শুনবে। ফার্স্ট হচ্ছে, পড়ছি শোনো, সাবজেক্টিভ নেচার অফ পিচ। রনি দ্বারা 10 বার, অস্মিতা 10 বার। সাবজেক্টিভ নেচার অফ পিচ 15, 20। সাবজেক্টিভ নেচার অফ পিচ অ্যান্ড অবজেক্টিভ নেচার অফ ফ্রিকোয়েন্সি। সাবজেক্টিভ নেচার কার? সাবজেক্টিভ নেচার কার? শুনতে পাচ্ছি না, কার? অবজেক্টিভ নেচার কার? সবাই মিলে বলো, সাবজেক্টিভ নেচার কার? অবজেক্টিভ নেচার। আচ্ছা, আগে সাবজেক্টিভ অবজেক্টগুলো ক্লিয়ার করে নিই। লাউডনেস কি নেচার? সাবজেক্টিভ। অ্যাম্পলিটিউড কি নেচার? অ্যাম্পলিটিউড কি নেচার? অবজেক্টিভ। পিচ কি নেচার? ফ্রিকোয়েন্সি কি নেচার? ওকে। কোয়ালিটি কি নেচার? আর ওয়েভফর্ম কি নেচার? এবার আমার সাথে সাথে বলবে সবাই। লাউডনেস, অ্যাম্পলিটিউড, লাউডনেস, শুনতে পাচ্ছি না, লাউডনেস, অ্যাম্পলিটিউড, গুড। পিচ, ফ্রিকোয়েন্সি, পিচ, ফ্রিকোয়েন্সি, কোয়ালিটি, কোয়ালিটি। অনিশ 10 বার বলতো সাবজেক্টিভ। জোরে জোরে জোরে, আরো 5 বার। কোয়ালিটি কি? কোয়ালিটি কি? ওয়েভফর্ম। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার রিড করছি শোনো। সাবজেক্টিভ নেচার অফ পিচ অ্যান্ড অবজেক্টিভ নেচার অফ ফ্রিকোয়েন্সি। দেখো ভালো করে, পেজ নাম্বার 169 বইটাকে একটু দেখবে। পিচ ইজ not the same as frequency. Pitch is not the same as frequency. Pitch depends on the sensation as perceived by the listener. মানে কি? যে সাবজেক্ট সে সাউন্ডটাকে কিভাবে শুনছে। কেউ কেউ দেখবি বললে যে আমার শ্রেয়া ঘোষালের গলা খুব ক্যানক্যানে লাগে। হ্যাঁ, আমার পিসমশাই বলে আমার শ্রেয়া ঘোষালের গলা খুব ক্যানক্যান লাগে, কানে লাগে শ্রেয়া ঘোষালের গলা, হাই পিচ। এবার আমি বলছি কই আমার তো ক্যানক্যানে লাগে না, তোমার কেন এরকম লাগে? না আমার কানে বাজে, খুব অসুবিধা হয়। তার মানে নিশ্চয়ই পিসমশাই তার যে সাবজেক্টিভ প্রপার্টিটা রিসিভ করছে সে, তার কাছে ওটা বেশি কানকানে লাগছে। তার মানে তার কাছে ওই পিচটা কী লাগছে? অতিরিক্ত হাই। দেখবি ম্যাক্সিমাম বয়স্ক লোকরা গজল শোনে, এবং গজল ছেলেরা গায়, মেয়েরা গায় না। গাজল মেয়েরা গায় না, ছেলেরা গায়। আমি গাইতে পারবো না, আমি জানিও না, বাট এই জগজিৎ সিং বা এরকম নাম করা লোকজন আছে যারা গাজল সিঙ্গার, খুব স্মুথ সফট ভয়েসের গলা। রনি 10 বার, ঠিক আছে? নেক্সট পড়ছি শোনো। ইট মে বি ডিফারেন্ট ফর এ সাউন্ড অফ এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি টু ডিফারেন্ট লিসেনার্স। অন দ্য আদার হ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ আ মেজারেবল কোয়ালিটি। তাহলে একটা কথা বল, এই যতগুলো সাবজেক্টিভ নেচার করলাম, যেমন লাউডনেস, যেমন পিচ, যেমন কোয়ালিটি, এগুলোকে কি মাপতে পারবো? কোনোদিন কি মাপা পসিবল? এটা মাপা পসিবল না। মাপা পসিবল কি? মাপা পসিবল হচ্ছে অবজেক্টিভ প্রপার্টিগুলো, যে কতটা অ্যাম্পলিটিউড বেরোচ্ছে। লাউডনেস কি করে মাপবো? সাপোজ এখানে একটা লরি আওয়াজ করলো, এখানে আমি একরকম অ্যাম্পলিটিউড পাবো, এখান থেকে পাড়ার মোড়ে গেলে কম অ্যাম্পলিটিউড পাবো। কী করে মাপবো লাউডনেস? বুঝতে পেরেছিস কথাটা? লাউডনেস তো প্লেসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। দাঁড়া 10 বার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কী করে মাপবো আমি? নেক্সট হচ্ছে চলে আসি পিচে। পিচের ক্ষেত্রেও পিচ আমি কী করে মাপবো? ফ্রিকোয়েন্সি মাপতে পারবো, পিচ মাপতে পারবো? পিচ ইজ নট এ মেজারেবল কোয়ান্টিটি, ফ্রিকোয়েন্সি ইজ এ মেজারেবল কোয়ান্টিটি। ক্লিয়ার হয়েছে? একইভাবে কোয়ালিটি, আমি কি ওয়েভ ফর্ম, হ্যাঁ তাহলে আমি ওয়েভ ফর্ম মাপতে পারবো, আমি কি কখনো কোয়ালিটি বুঝতে পারবো? কখনো কোয়ালিটি মাপতে পারবো? তাহলে কিছু জিনিস আমার পক্ষে মাপা পসিবল হবে, কিছু জিনিস আমার পক্ষে মাপা পসিবল হবে না। ক্লিয়ার হয়েছে? কি কি মাপা পসিবল হবে না? কোনো সাবজেক্টিভ প্রপার্টি মাপা পসিবল হবে না। ক্লিয়ার হলো কথাটা? চলো, আচ্ছা না আছে, এটা কিছু নেই, ইজি চ্যাপ্টার বই আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কিছু প্রপার্টি। চলে আসো পেজ নাম্বার 167। পেজ নাম্বার 167 দেখো, লেখা আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য লাউডনেস অফ সাউন্ড। লেখা আছে দেখো, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য লাউডনেস অফ সাউন্ড।
ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য লাউডনেস অফ সাউন্ড। ফার্স্ট প্রপার্টি দেখো লেখা আছে যে অ্যাম্পলিটিউড এই লাউডনেস ইজ প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি অ্যাম্পলিটিউড। লাউডনেস ইজ প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি অ্যাম্পলিটিউড। তার মানে কি? মনে করো এখানে একটা বডি আছে, মনে করো এই বডিটার যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। কত ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড? শুনতে পাচ্ছি না, কত? গুড। মনে করো এখানে আরেকটা বডি আছে, এই বডিটার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে এই, রাইট? সাপোজ এটা 10 সেন্টিমিটার। ক্লিয়ার হচ্ছে কথাটা? যদি বলে যে এর অ্যাম্পলিটিউড কত, কত? 5। অ্যাম্পলিটিউড কত? 5। এর অ্যাম্পলিটিউড কত? 10। ফার্স্ট কেসের লাউডনেস L1 ইজ প্রপোর্শনাল টু 5 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে ইট ইজ প্রপোর্শনাল টু 25। সেকেন্ডটার অ্যাম্পলিটিউড যদি 10 হয় তাহলে প্রপোর্শনাল টু তার স্কোয়ার 100। কত টাইমস বাড়লো? তাহলে অ্যাম্পলিটিউড যদি 2 টাইমস বাড়ে তাহলে লাউডনেস কত টাইমস বাড়লো? না, অ্যাম্পলিটিউড 2 টাইমস বেড়েছে, লাউডনেস কত টাইমস বাড়লো? 4 টাইমস। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাম্পলিটিউড যদি 2 গুণ বাড়ে লাউডনেস কগুণ বাড়বে? অ্যাম্পলিটিউড 3 গুণ বাড়লে লাউডনেস 9 গুণ, 9 টাইমস। স্কোয়ার হচ্ছে। ক্লিয়ার হচ্ছে কথাটা? পরিষ্কার হয়েছে? এই যে 5 আর 10 অ্যাম্পলিটিউড ক টাইমস বাড়লো? 10/5 কত হয়? 2। ফাইনাল লাউডনেস কত টাইমস হলো? 100/20 হয়, কত হয়? 4। তাহলে 2 স্কোয়ার টাইমস হলো না? ঠিক আছে, এইটুকু আমরা বুঝতে পেরেছি। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে লাউডনেসকে কি আমরা সরাসরি এইরকমভাবে এক্সপ্রেস করব? না, না, কখনোই করব না। ওটাকে আমরা সবসময় এক্সপ্রেস করব লগারিদম দিয়ে। কি দিয়ে এক্সপ্রেস করব? কেন? সমস্যাটা দেখ। মনে কর এইটা 5, এটা সাপোজ 500, সাপোজ এটা 5 সেন্টিমিটার, এটা কত সেন্টিমিটার? 500 সেন্টিমিটার। লাউডনেসটাই এটা কত টাইমস হয়েছে? 100 টাইমস। তাহলে লাউডনেস কত টাইমস হবে? 100 স্কোয়ার, 10000। এক্সেসিভলি এক্সপ্রেশনটা বড় হয়ে যাচ্ছে না? তাই তো? তার মানে হতেই পারে যে আমি একটা সাউন্ড দিলাম খুব ফিবেল, তার 100 টাইমস একটা সাউন্ড নিলাম, তার লাউডনেসটা 1000 টাইমস, 10,000 টাইমস বেড়ে যাচ্ছে। তো এক্সপ্রেস করতে তো অসুবিধা হবে আমাকে। ধরো এরকম কোনো একটা সাউন্ড নিলাম যার 10⁴ টাইমস বাড়লো, তাহলে তো 10⁸ টাইমস লাউডনেস বাড়ছে। কী করে এক্সপ্রেস করবো? অসুবিধা হবে তো। ক্লিয়ার হচ্ছে? প্রবলেমেটিক। তাহলে আমাকে কী করতে হবে? সেই ক্ষেত্রে আমাকে লগারিদমকে ইউজ করতে হবে। চলে এসো পেজ নাম্বার 167, ডান দিকে দেখো, রিলেশনশিপ বিটুইন লাউডনেস অ্যান্ড ইন্টেন্সিটি। রিলেশনশিপ বিটুইন লাউডনেস অ্যান্ড ইন্টেন্সিটি পেয়েছো? অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি। আসি এখানে। হ্যাঁ, প্রথমে আসবো হচ্ছে ইন্টেন্সিটি কি। ইন্টেন্সিটি কি? যেমন লাউডনেস, আমরা কি লাউডনেস মেজার করতে পারি? না, কিন্তু আমরা ইন্টেন্সিটি মেজার করতে পারি। কি বললাম কথাটা? একই টাইপের কোয়ান্টিটি লাউডনেস আর ইন্টেন্সিটি। লাউডনেস আমরা মেজার করতে পারি না, কিন্তু কি মেজার করতে পারি? ইন্টেন্সিটি মেজার করতে পারি। ক্লিয়ার হয়েছে? ফর্মুলাটা নোট করো, L = K log 10I লেখা আছে, বড় করে ওটাকে একটা স্টার মেরে দাও, বড় করে স্টার মেরে দাও, যে L = K log 10I। K is some kind of constant, L হচ্ছে লাউডনেস, I হচ্ছে ইন্টেন্সিটি। ওকে, L হচ্ছে লাউডনেস, I হচ্ছে ইন্টেন্সিটি। লিখেছিস? এর কোনো ভ্যালু নেই। কার ভ্যালু? কে মেটেরিয়াল ডিপেন্ডেন্ট হতে পারে, মিডিয়াম ডিপেন্ডেন্ট হতে পারে। ঠিক আছে, কে নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই। আচ্ছা, ওখানে দেখো দুটো লাউডনেস যদি হয়, দুটো ইন্টেন্সিটির, সাপোজ L1 লাউডনেস হচ্ছে I1 ইন্টেন্সিটি, তাহলে L1 কে লিখতে পারি K log 10I1। L2 লাউডনেস হচ্ছে I2 ইন্টেন্সিটি, তাহলে K log 10I2। ক্লিয়ার হয়েছে?
ফার্স্ট পেজ নাম্বার 167 নিচের লাইন দেখো, দুটো ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। L1 হচ্ছে কে লকটেন, পেয়েছিস ওইখানটা আন্ডারলাইন দিয়ে দে। L1 হচ্ছে কে লকটেন I1, আর L2 যেটা আমি দিয়েছি ওরা এখানে L0 দিয়েছে, কে লকটেন I2 ওরা I0 দিয়েছে। ক্লিয়ার? আর সাপোজ আমি যদি এরকম করি যে এইটাকে যদি বেস ইন্টেন্সিটি আর বেস লাউডনেস ধরি, তাহলে এলকে আমরা লিখতে পারি L2 মাইনাস L1 লিখতে পারি। তার মানে লিখতে পারি যে কে লকটেন I2 মাইনাস কে লকটেন I1। কে লকটেন কমন যায় না, ওইভাবে হয় না। আমি এখান থেকে শুধু কেটাকে কমন নিতে পারি। কাকে কমন নিতে পারি? কে। লকটেন কি করে নেবো? লক তো ফাংশন একটা, ব্র্যাকেটে পড়ে থাকে লকটেন I2 মাইনাস লকটেন I1। ক্লিয়ার হলো? লগ এ মাইনাস লগ বি কি ফর্মুলা? লগ এ বাই বি। এখানে লিখে রাখো যে সিন্স লগ এ মাইনাস লগ বি ইকুয়ালস টু লগ অফ এ বাই বি, তাহলে এখানটায় কি লিখতে পারি? কে লকটেন I2 বাই I1। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দি লাউডনেস। লাউডনেস L ইকুয়ালস টু কে লকটেন I2 ডিভাইড বাই I1। ঝট করে লিখে নেবে কে লকটেন I2 বাই I1। হ্যাঁ, চলে এসো পেজ নাম্বার 168। হ্যাঁ, চলে এসো পেজ নাম্বার 168। না, জীবনে আসবে না, এইটা দিয়ে কোনো অঙ্কই আসবে না, এটা অ্যাডিশনাল। সেলিনাতেই একমাত্র করা আছে, এ কোনো কাজের নয়, তবু আমি করিয়ে দিচ্ছি। আমি তো দেখিনি এখন অবধি। কে লকটেন যদি স্কুলের পরীক্ষায় হয়, স্কুলের পরীক্ষায় দিতে পারে। কে লকটেন I2 বাই I1 লেখা হয়েছে, কে লকটেন I2 বাই I1। চলে আসো পেজ নাম্বার 168। দেখো একটা নীল বক্স করা আছে, পেজ নাম্বার 168। দেখো একটা নীল বক্স করা আছে, কে লকটেন I1 বাই I0 আছে, ওটাই আমরা I2 বাই I1 করেছি। করেছো? হ্যাঁ, ঠিক আছে, কর। হয়েছে এটা? ঝটপট পেজ নাম্বার 168 দেখো, পেজ নাম্বার 168। ডান? আসো নেক্সট পোর্শন করা যাক। ঝটপট 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 আসছি, সবগুলোতে আসছে। আগে এটা করে নাও। এটা হয়েছে, ঝটপট। নেক্সট হচ্ছে, তাহলে আমি কি পেলাম? রিলেশনটা পেলাম যে L ইকুয়ালস টু কে লকটেন I2 বাই I1, এটা পেয়েছি, রাইট? কে লকটেন I2 বাই I1 পেয়েছি। এখন ব্যাপার হচ্ছে যে যদি এই কে এর ভ্যালু 1 হয়, কে এর ভ্যালু কত হয়? তাহলে আমার কাছে সিম্পলি কি পড়ে থাকলো? L ইকুয়ালস টু লকটেন I2 বাই I1। এর ইউনিট হয় হচ্ছে বেল। কি ইউনিট হয়? আচ্ছা, একটা সাপোজ কিলোমিটার, তার নিচে কি হয়? কিলোমিটার। হেক্টামিটার, তার নিচে ডেকামিটার, তারপরে 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 তার মানে আমি যদি মিটার থেকে শুরু করি, মিটারের নিচে কি আছে? ডেসিমিটার। তাহলে 1 মিটার, ডেসিমিটার মানে 1/10 মিটার। তার নিচে কি আছে? সেন্টিমিটার, 1/100 মিটার, তাই তো? তার মানে 1/10 মিটার যদি ডেসিমিটার হয়, তাহলে 1/10 বেল কি হবে? 1/10 মিটার যদি ডেসিমিটার হয়, তাহলে 1/10 বেল কি হবে? ডেসিবেল। তার মানে আমাকে এখানে 1/10 বেল আনতে হবে। আমি কি করলাম? উপরে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করতে পারি। এই 10টাকে সামনে বসালাম, তাহলে 10 log 10
I2 বাই I1, রাইট? এত ইন্টু 1/10 বেল না? তাহলে 1/10 বেলকে কি বলবো? ডেসিবেল। তাহলে 10 log 10 I2 বাই I1 ইন্টু ডেসিবেল, ডিবি লিখে নাও। 10 log 10 I2 বাই I1 ইন্টু ডেসিবেল, ডেসিবেলের শর্ট ফর্ম হচ্ছে ডি ক্যাপিটাল বি। মাথায় রাখবে ডি স্মল বি নয় কিন্তু, ওকে, ইটস ইম্পর্টেন্ট। ডি ক্যাপিটাল বি। সাদা খাতা নেই কেন সৌহার্দ্য? সাদা খাতা। 1/10 মানে 10 log 10 I2 বাই I1 ডিবি, ডিবি স্ট্যান্ডস ফর ডেসিবেল। ক্লিয়ার হয়েছে? চলো ঝটপট। হ্যাঁ বল বাবা। হ্যাঁ রেকর্ড হচ্ছে। হয়েছে, তুমি লিখতে থাকো, রেকর্ড হচ্ছে, তুমি বসে থাকবে না, লেখো। বেল হচ্ছে শুধু ক্যাপিটাল, কিন্তু কেউ বেল ইউজ করে না, ওটা বড় অ্যাবসার্ড ইউনিট। ডেসিবেলটি নর্মালি ইউজ হয়। এই যে 1 মিটার হচ্ছে, আরে এটা হচ্ছে মিটার এম, এটা হচ্ছে মিটার এম বাবা। আমরা কত ডেসিবেল শুনতে পাই? এই ধর আমাদের নয়েজ শুরু হয় মনে হয় 120 ডিবি থেকে। আমরা কথা বলি কত? মানুষ মনে হয় 60-70 কথা বলে। 60 মানে কত বলতো? স্যার রনির গলার ফ্রিকোয়েন্সি কত? অনেক কম। রনির কত হবে? 100 ফ্রিকোয়েন্সি 100 বলছি তো, 110-20 হবে আসতে। আচ্ছা নেক্সট হচ্ছে হাই 500-600। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে, চলে আসি সেকেন্ড পয়েন্টে, পেজ নাম্বার 167। বলছে লাউডনেস ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স। তার মানে এখানে একটা সোর্স আছে, সেই সোর্সটা সাউন্ড, কার কাছে ফোন বাজলো? একটা সোর্স আছে, সেই সোর্স থেকে একটা সাউন্ড প্রডিউস হচ্ছে। এক্ষুনি কি বললো? লাউডনেস কিভাবে ডিক্রিজ করছে? ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা নেক্সট হচ্ছে, তাহলে কি বললাম? লাউডনেস কিভাবে ভ্যারি করে? ডিস্টেন্সের ইনভার্স স্কোয়ার হিসেবে। তার মানে যদি আমার এখানে ডিস্টেন্স বাড়তে থাকে, তাহলে লাউডনেস কি করে? 1/r² হিসেবে ভ্যারি করবে। ক্লিয়ার হয়েছে? আর মানে এখান থেকে যতটা ডিস্টেন্স দূরে আমি লাউডনেসটাকে দেখছি। ক্লিয়ার হয়েছে? আর সুবিধা হয়। নেক্সট হচ্ছে দেখো পয়েন্ট নাম্বার 3, মার্ক করো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো আলাদা করে দেখিয়ে দিচ্ছি। লাউডনেস ডিপেন্ডস অন দ্য সারফেস অফ দ্য ভাইব্রেটিং বডি। আচ্ছা সারফেস এরিয়া যদি ছোট হয়, আমরা একটা ভিডিও দেখেছিলাম এক সময়, সারফেস এরিয়া ছোট হলে লাউডনেস বাড়ে না কমে? তাহলে বড় ড্রামে আওয়াজ বেশি হয়, ছোট ড্রামে আওয়াজ সবসময় কম হয়। সাপোজ, ভালো করে দেখবি, ভালো করে বুঝবি, আওয়াজটাকে শোনার চেষ্টা কর প্রত্যেকে। বসে পড় অনিশ, বসে পড়, শোন। শুনেছিস? আমি একই জোরে মারছি, এমন নয় যে ওটা বেশি এটা আসতে, সেম জোরে। কেন হচ্ছে? কার সারফেস এরিয়া বড়, টেবিলটার নাকি বোর্ডের? তার মানে সারফেস এরিয়া যত বড় হবে লাউডনেস কি হবে? বেশি হবে। একটা টিউনিং ফর্ককে বাড়ি মারলাম, বাড়ি মেরে হাতে ধরে আছে, আওয়াজ শুনতে পাবি, বাট খুবই ফিবেল, হুম করে একটা আওয়াজ শুনতে পাবি। সেই টিউনিং ফর্কটাকে বাড়ি মেরে একটা টেবিলের উপরে রেখে দে, কিরকম শোনাবে? করে শোনাবে। কেন? তার মানে কি? দুটো ক্ষেত্রে কি হচ্ছে? সারফেস এরিয়াটা বড় হচ্ছে না ছোট হচ্ছে? আচ্ছা মনে কর কেটেল ড্রাম বাজিয়েছিস তো, একই জোরে কেটেলে মারলি একই জোরে ড্রামে মারলি, কোনটা জোরে আওয়াজ হবে? কার সারফেস এরিয়া বড়? পিচ ডিফারেন্স হয়, আমি সেটার কথা বলছি, লাউডনেসের কথা বলছি। একটা কেটেলে মারলি একটা ড্রামে মারলি, কার লাউডনেস বেশি হবে? দুম 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 দুম,
দুম দুম। স্যার স্কুলে হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কথাটা? আজ করিস না সৌহার্দ্য, ওটা রাম না। আচ্ছা, নেক্সট হচ্ছে লাউডনেস ডিপেন্ডস অন দ্য ডেন্সিটি অফ দ্য মিডিয়াম। ফর এক্সাম্পল, তুই বৃষ্টির সময় যখন কোনো কথা শুনিস জোরে শোনায়, খেয়াল করিসনি কেন শোনায়? কারণ শীতকালে অন্য কারণে, শীতকালে ফ্যান চলে না, ডিস্টারবেন্সগুলো হয় না, লোকের কথায় নষ্ট হয়ে যায় না সাউন্ডটা, ঠিক আছে, অ্যাটেনুয়েশন কম হয়। তার মানে যদি ডেন্সিটি বেড়ে যায় মিডিয়ামের, তাহলে লাউডনেস কী হবে? বাড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাউডনেস ডিপেন্ডস অন দ্য প্রেজেন্স অফ রেজোনেন্স বডিজ। একটু আগের দিনও করেছি না রেজোনেন্স, মনে আছে? সাপোজ আমার কাছে একটা মাইক আছে, এই যে এখানে কথা বললে কি হবে, এই যে আমি যদি এখানটা এনে কথা বলি, কেমন শোনাচ্ছে আওয়াজটা? বেড়ে যাচ্ছে, ইকো না, বেড়ে যাচ্ছে না? ভালো করে শুনে বল কেন হচ্ছে এটা? কারণ ওখানে এর রেজোনেন্সটা হচ্ছে। আমি এইখানে দাঁড়িয়ে বললে আবার হবে না, কিন্তু আমি আনতে আনতে, বুঝতে পারলি কেন হলো ওটায়? কারণ ওইখানটায় রেজোনেন্সটা পসিবল হচ্ছে। ক্লিয়ার হয়েছে কথাটা? কনসেপ্ট বোঝা গেছে? আচ্ছা, এই ছিল হচ্ছে আমার রেজোনেন্স, এই ছিল লাউডনেস। নেক্সট আর একটা জিনিস যেটা আমাদের জানা, সেটা আমরা সবাই জানি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিউজিক অ্যান্ড নয়েজ। এটা নিশ্চয়ই বোঝানোর কিছু নেই। মিউজিক আর নয়েজ কি? মিউজিক আর নয়েজ কি? ওয়েভফর্ম তো আলাদা হবেই। কানে স্মুথ না, যেটা কানে সুদিং লাগে। স্মুথ হতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু সুদিং লাগে, যেটা আমরা শুনতে চাই, ভালো লাগে, দ্যাট ইজ মিউজিক। যেটা কানে স্মুদিং লাগে না, বিরক্তিকর লাগে, নয়েজ। আচ্ছা, তাহলে আওয়াজ খুব শার্প হলে নয়েজ হতে পারে, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে নয়েজ হতে পারে, লাউডনেস বাড়লেও নয়েজ হতে পারে, ওয়েভফর্ম পাল্টালেও নয়েজ হতে পারে। তাহলে নয়েজ কিন্তু অনেকগুলো পসিবল কেসে। কোনটা? মিউজিক কি করে নয়েজ হবে? এটা পাগল। ঠিক আছে, তাহলে মিউজিক কি? রেগুলার, স্মুথ অ্যান্ড প্লিজেন্ট টু ইয়ার। রেগুলার কেন বলছে? রেগুলার কেন বলছে? তার মানে মিউজিকের একটা রিদম থাকে, নয়েজের কি কোনো রিদম থাকে? না, মিউজিকের কি থাকে? রিদম। চেল্লা, দাদা রিদমে চেল্লা দেখি, রিদম কোথায় হচ্ছে? কর দেখি, এটা কি হয়ে গেল? মিউজিক কি হয়ে গেল? আচ্ছা চলো, নেক্সট হচ্ছে নয়েজ কি? কিন্তু সেটা লাউডনেস, সেটা লিমিটের নিচে থাকতে হবে। খুব লাউড হয়ে গেলেও নয়েজ হয়ে যাবে, খুব সরে গেলে ভালো লাগবে না। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা, ইট ইজ হার্শ, ডিসকর্ডেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট টু দ্য ইয়ার। কানে শুনতে ভালো লাগবে? সেদিনকে একটা ভিডিও দেখছি, কতগুলো ছেলে খালি গায়ে হেলমেট পরে লরি হর্ন বাজাচ্ছে আর ওরা নাচ করছে সামনে। ভালো লাগলো দেখে? না। আচ্ছা, নেক্সট হচ্ছে মিউজিক পিরিয়ডিক হবে নাকি অ্যাপিরিয়ডিক হবে? পিরিয়ডিক হবে। নয়েজ কি পিরিয়ডিক হবে? নেক্সট হচ্ছে অল দ্য কম্পোনেন্ট ওয়েভস আর সিমিলার উইদাউট এনি সাডেন চেঞ্জ ইন দ্যার ওয়েভলেন্থ অ্যান্ড ভেলোসিটি। কীরকম? কম্পোনেন্ট ওয়েভ কাকে বলে? কম্পোনেন্ট ওয়েভ কাকে বলে? ধর একটা মিউজিক তৈরি হয়েছে, সেটা হয়তো সিতারের আওয়াজ আছে, হয়তো ড্রামের আওয়াজ আছে, বুঝতে পেরেছি, হয়তো মানুষের ভয়েস রয়েছে, 3-4 জনের ভয়েস রয়েছে। যদি মিউজিক হয়, তাহলে এই সবকটা ওয়েভ ফর্মের মধ্যে একটা সিমিলারিটি থাকবে না? তাদেরও একটা পিরিয়ডিসিটি থাকবে, তাদেরও ওয়েভ ফর্মগুলো কাছাকাছি হবে। এরকম কী হবে যে সাপোজ কেউ গান গাইছে, ধর কি গান একটা গান বল। একটা গান করার ইচ্ছা হলো, বললো ডায়নামাইট, ইচ্ছাটাই মরে গেল। লায়লা মে লায়লা, হ্যাঁ ওটা তোরই জন্য ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মানে ধর কেউ একটা গান গাইছে যে তু মেরা হামদার দে, মাঝখান থেকে হঠাৎ করে হলো, তাহলে ওটা কি আর মিউজিক থাকবে? হ্যাঁ, না, ওটা তো একটা রিদম থাকতো টাইমে। আচ্ছা,
মিউজিকের ক্ষেত্রে সাউন্ড লেভেল 10 ডেসিবেল থেকে 30 ডেসিবেলের মধ্যে হতে হবে। কত থেকে কত? 10 থেকে 30, এর উপরে হয়ে গেলে কানে হার্শ শোনাবে। নয়েজের ক্ষেত্রে সাউন্ড লেভেল ইজ অ্যাবাভ 120 ডেসিবেল। কত? 120-র বেশি। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি তখন কনভেন্টে পড়তাম, তো হ্যাঁ, তখন একটা পরোটার দোকান ছিল। ওই পরোটার দোকানটা এখন আর নেই। ওই জায়গাগুলো না, সব ভেঙে দিয়েছে ওই জায়গাগুলো। আগে অন্যরকম ছিল, না ওটা নেই। হ্যাঁ, সব ভেঙে দিয়েছে। তো ওই লাইন বরাবর অনেকগুলো দোকান ছিল, আগে ছিল, এখন তো ভেঙে দিয়েছে। তো ওইখানে একটা পরোটার দোকানও ছিল। তো এবার আমাকে বাড়ি থেকে টাকা পয়সা দিত না পরোটা খাওয়ার জন্য, একদম পছন্দ করতো না। সেটা তো 11-12-এ, তো ওটা তখন ছোটোবেলায় কিছু দিতই না। আর আমার বাড়ি থেকে স্কুল হচ্ছে একটুখানি, মানে সাইকেল চালিয়ে আসলে আমার 5 মিনিট লাগে সময় স্কুল আসতে। তো যাই হোক, তা আমি ওই পরোটার দোকানে বসে আছি আর পরোটা ভাজা দেখছি। এক খেতে পাচ্ছি না, কি করবো, দেখবো অবভিয়াসলি। তো একটা বন্ধু ছিল খুব পয়সাওয়ালা, পরোটা খাবি? বলে হ্যাঁ। খুব আনন্দ লেগেছে। বসে আছি তখন 9, 8, 9 এরকম কিছু একটা হবে। ওই বয়সে হাতে টাকা দিয়ে কিনে পরোটা খাচ্ছি, ফিলিংসটাই আলাদা। মানে হাতে নিজে টাকা খরচা করে তখন কিছু কেনার ক্ষমতা ছিল না, মানে দিত না বাড়ি থেকে। নিজে টাকা দেবো, পরোটা দেবে, সেইটা খাবো, টেস্টি লাগছে অন্যরকম আর কি। পরোটার কি টেস্ট জানি না, ওটাই ভালো লাগছে। তো বসে আছি, বন্ধুটাকে বলো আমি দেবো টাকাটা। হ্যাঁ দে। মানে আমার একটা ফিলিংস আছে, কিং ফিলিংস আসছে। এই তাকিয়ে রয়েছে আর বিভোর হয়ে রয়েছি যে কি ভালো লাগবে টাকাটা যখন দেবা। রেডি করে রেখেছি টাকা, যে চাইবে কখন আমার টাকাটা। পাশে ঠিক পরোটাটা দিতে যাবে, তারপর প্যাক করে একটা এমন আওয়াজ এলো লরির, ঠিক আমার কান এখানে, লরিটা এইখানটায় বাজালো। মানে আমার কাছে পৃথিবীটা 3 বার পাক দিয়ে এলাম আমি, মনে হলো। সেদিন বুঝতে পারলাম যে লাউড সাউন্ডের নয়েজ কাকে বলে। মাথার মধ্যে পরোটা খাবো কি, হাতে ধরে ঝিমঝিম করছে। এটা হলো কি আমার সাথে? ঠিক আছে, তাহলে লাউড সাউন্ডের জন্য নয়েজ কিন্তু হতে পারে। আমি বানানো স্টোরি বলতে পারি না, তো এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ,